হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি অ্যান্ড আজকে থেকে আমরা এডাব্লিউএস নিয়ে কাজ করা শুরু করব। আমি ধরে নিচ্ছি যে আপনারা ক্লাউড কম্পিউটিং কী এবং কেন এগুলো ইউজ করা হয় এবং এডাব্লিউএস কী এইসব বেসিক জিনিসগুলো জানেন। যদি না জানেন আমি একটা ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ক্লাউড কম্পিউটিং নিয়ে একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। তো আজকে আমরা মেইনলি যেটা করব যে এডাব্লিউএস ফ্রিতে কীভাবে ইউজ করা যায়, কীভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয় এডাব্লিউএস ফ্রি টিয়ারে, অ্যান্ড অ্যাকাউন্ট খোলার সাথে সাথে শুরুতেই সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে যে আপনাদের যে অ্যালার্টটা সেটা অন করে দেওয়া। এই যে সব বেসিক কাজগুলো রয়েছে সেগুলো দেখাবো। সো আমি হচ্ছে একটা ডিসকর্ড সার্ভার খুলেছি ফর মাই কমিউনিটি এক্সঅপস ল্যাব। এটা হচ্ছে ডেটা সায়েন্স এবং ক্লাউড রিলেটেড কমিউনিটি, যেখানে হচ্ছে যারা এইসব বিষয়ে ইন্টারেস্টেড তারা জয়েন হয়ে ডিসকাস করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে যে চ্যানেলগুলো রয়েছে, এখানে ক্লাউড কম্পিউটিং ক্যাটাগরির এই এডাব্লিউএস চ্যানেলটা যদি আপনারা দেখেন, এখানে আমি এডাব্লিউএসের বেশ কিছু রিসোর্সেস অ্যাড করে রেখেছি যেগুলো আমি আমার শেখার সময় ইউজ করেছি এবং এখনও এখান থেকে আমি শিখছি। তো আপনারা চাইলে এই রিসোর্সেসগুলো একটু এক্সপ্লোর করতে পারেন আমার ভিডিও দেখার পাশাপাশি। সো আশা করি জার্নিটা খুবই স্মুথ হবে। আমি ডিসকর্ড সার্ভারের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো এখান থেকে এটাই ছিল। অ্যান্ড অ্যাকাউন্ট খোলার আগে শুরুতে আমি একটা জিনিস দেখিয়ে নিই, জাস্ট একটা আইডিয়া অ্যাবাউট এডাব্লিউএস। যে এডাব্লিউএস লঞ্চ হয় হচ্ছে 2004 সালে, অ্যান্ড এডাব্লিউএসের যে বিগেস্ট আরও দুইটা কম্পিটিটর, ক্লাউড সার্ভিস কম্পিটিটর, ক্লাউড প্রোভাইডার অ্যাজিওর এবং জিসিপি। অ্যাজিওর হয় 2010 সালে এবং জিসিপি হয় 2008 সালে। অর্থাৎ এডাব্লিউএস কিন্তু অলরেডি অনেক আগে স্টার্ট হয়ে গিয়েছে এবং আর্লি স্টার্ট করার কারণে তারা কিন্তু অলরেডি একটা অ্যাডভান্টেজে রয়েছে। কেমন অ্যাডভান্টেজ? যেমন এডাব্লিউএসের হচ্ছে অলরেডি 212 প্লাস সার্ভিসেস ওপেন রয়েছে, যেটা হচ্ছে অন্যান্য বাকি যে দুইটা অ্যাজিওর এবং জিসিপি রয়েছে তাদের থেকে বেশি। এই স্ট্যাটিস্টিক্সটা প্রবাবলি 2022 সালের, সো এখন আরও বেশি থাকার কথা। এবং গ্লোবালি যদি অ্যাভেলেবিলিটির কথা চিন্তা করি সেদিক দিয়েও কিন্তু এডাব্লিউএস অন্যদের থেকে অনেক এগিয়ে। অ্যান্ড এডাব্লিউএস হচ্ছে সবচেয়ে বেশি মার্কেট শেয়ার গেইন করে রয়েছে, অর্থাৎ 33%। বর্তমানে একটু এদিক সেদিক হতে পারে। অ্যান্ড অ্যাজিওর হচ্ছে 21 এবং 8%। সো অলরেডি আমরা বুঝতে পারছি যে এডাব্লিউএস হচ্ছে লাইক ওয়ান অফ দ্য, আমরা আসলে বলতে পারি যে বর্তমানে হচ্ছে 1 নম্বর ক্লাউড সার্ভিস প্রোভাইডার অন্যদের থেকে এগিয়ে। অ্যান্ড এডাব্লিউএস যদি আমরা শিখি এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হবে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে কোম্পানিগুলো রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এডাব্লিউএস ইউজ করে। সো সেক্ষেত্রে কিন্তু একটা সুবিধা দেখা দিবে। তো এডাব্লিউএস হচ্ছে মেইনলি আমরা চাইলে হচ্ছে এই এডাব্লিউএসের যে ফ্রি টিয়ারটি রয়েছে সেটি ইউজ করে আমরা এডাব্লিউএসের জার্নিটা আপাতত স্টার্ট করতে পারি। তো এই ওয়েব পেজ আসার জন্য জাস্ট গুগলে হচ্ছে আমরা যদি সার্চ দিই যে এডাব্লিউএস ফ্রি টিয়ার, তাহলে হচ্ছে প্রথমে আমরা লিঙ্কটা পেয়ে যাব। তো এখানে যদি আমরা ঢুকি তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা চলে আসবে। এখানে এডাব্লিউএস ফ্রি টিয়ারের সম্পর্কে হচ্ছে বলা রয়েছে যে আমরা আসলে 12 মান্থের জন্য ফ্রি টিয়ারটি পাবো, যেখানে আমরা এডাব্লিউএসের যে সার্ভিসেস রয়েছে সেগুলো ইউজ করতে পারবো। বাট এখানে কিছু লিমিটেশনস রয়েছে। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে এগুলো ধীরে ধীরে জানবো যে অ্যামাজন EC2 কী জিনিস, S3 কী জিনিস। অ্যামাজন EC2 যে রয়েছে সেটা হচ্ছে আমরা পার মান্থ 750 আওয়ার্স ইউজ করতে পারবো। এর বেশি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের যে এডাব্লিউএস অ্যাকাউন্ট খোলার সময় যে আমরা যে কার্ডটি অ্যাড করেছি সেখান থেকে কিন্তু টাকা কাটা শুরু করবে। সো সেই সম্পর্কে আমরা বলবো যখন আমরা অ্যাকাউন্ট খুলতে নেব, তখন আমি বলবো যে কীভাবে কী করতে হয়। এবং অ্যাকাউন্ট খোলার পর আমাদের শুরুতেই যে ইম্পর্টেন্ট কাজটি হবে সেটা হচ্ছে এই অ্যালার্টটা অন করে দেওয়া, যে যখন আমাদের লিমিট এক্সিট করবে সাথে সাথে যেন আমাদেরকে মেল দিয়ে জানিয়ে দেওয়া হয়। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরেকটা লিমিটেশন যদি দেখাই, যে আমি যদি সার্চ দিই এডাব্লিউএস সার্ভিসেস, সো অলরেডি কিন্তু আমরা দেখেছি যে এডাব্লিউএসের হচ্ছে 212 প্লাস বা বর্তমানে আরও বেশি সার্ভিসেস রয়েছে। বাট ফ্রি টিয়ারের ক্ষেত্রে যেটা হয় যে এখানে কিন্তু মোর দ্যান 100 এডাব্লিউএস প্রোডাক্টস আর অ্যাভেলেবেল, অর্থাৎ এখানে কিন্তু সবগুলো সার্ভিসেস আমরা পাচ্ছি না, আমরা কিছু লিমিটেড সার্ভিসেস পাচ্ছি।
বাট এটা কোনো সমস্যা না, কারণ আমাদের জার্নি স্টার্ট করার জন্য যা যা ইম্পর্টেন্ট দরকার সেগুলো অলরেডি এখানে অ্যাড করা আছে। সো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি। অ্যান্ড এটা ছিল ফ্রি টিয়ারের বেসিক্স। অ্যান্ড আর হচ্ছে আপাতত বলার মতো কিছু দেখছি না, আমরা জাস্ট সাইন ইনটা করে ফেলি। তো আমি যেহেতু অলরেডি সাইন ইন করেছি, তো আমি সাইন ইন করার টাইমে কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি যে কীভাবে সাইন ইন করতে হয়, সেই জিনিসগুলো আমি একটু দেখাই। তো এই সাইন ইন বাটনে ক্লিক করার পর শুরুতেই হচ্ছে আমাদের এমন একটা পেজ আসবে যেখানে হচ্ছে আমাদের যে রুট ইউজার ইমেল, অর্থাৎ আমরা যে মেলটা ইউজ করবো সেটা দিতে হবে, অ্যান্ড আমাদের অ্যাকাউন্ট হোল্ডারের যে নাম সে নামটা দিতে হবে। এরপর আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এই বক্সে এন্টার করতে হবে। এন্টার করার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেজন্য আমাদেরকে আপার কেস লেটার্স, লোয়ার কেস লেটার্স, নাম্বারস এবং নন আলফানিউমেরিক ক্যারেক্টার্স ইউজ করে একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো এই কন্ডিশনগুলো ফিল আপ করে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এরপর হচ্ছে কন্টিনিউ বাটনে প্রেস করব। অ্যান্ড এরপর আমাদেরকে হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে বলবে। সো এই অ্যাকাউন্টটা যেহেতু আমরা আমাদের নিজেদের শেখার জন্য খুলছি, সো এই জন্য আমরা এখানে পার্সোনালের এই অপশানটি সিলেক্ট করব। অ্যান্ড আমাদের নাম, ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার, আমাদের কান্ট্রি, লোকেশন সব কিছু ফিল আপ করে কন্টিনিউ বাটনে প্রেস করব। কন্টিনিউ বাটনে প্রেস করার পর এখন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের ক্রেডিট অথবা ডেবিট কার্ড অ্যাড করতে হবে, এবং সেই কার্ডটাতে অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অন থাকতে হবে। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অন থাকা বলতে কার্ডটি আপনার পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করা থাকতে হবে, যাতে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারেন। এখানে আপাতত আপনাদের কার্ড থেকে কোনো টাকা কাটা হবে না, অথবা কারো কারো ক্ষেত্রে $1 মতো টাকা আপাতত কেটে নিতে পারে হোল্ড রাখার জন্য, এবং 3 থেকে 5 দিনের মধ্যে সেই টাকাটা আবার ব্যাক দিয়ে দিবে। সো এটা কারো কারো ক্ষেত্রে হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস আসলে কোনো টাকা কাটা হয় না। বাট যখন হচ্ছে আমরা যে শুরুতে যে দেখালাম যে ফ্রি টিয়ারের ক্ষেত্রে কিছু লিমিটস রয়েছে, যেমন অ্যামাজন EC2 আপনি হচ্ছে পার মান্থ 750 আওয়ার্স ইউজ করতে পারবেন। আপনি যদি এই লিমিটটা ক্রস করেন, তাহলে যে এক্সট্রা ইউজ করবেন তার উপর কিন্তু আপনার কার্ড থেকে টাকা কাটা শুরু হবে। সো এই জিনিসটা একটু রিস্কি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এজন্যই আমি হচ্ছে সাইন আপ করার সাথে সাথে কনসোলে ঢোকার পর শুরুতে আমাদের যে কাজটা করে নিতে হবে, আমাদেরকে এই অ্যালার্টটা অন করে নিতে হবে, যাতে এক্সট্রা টাকা আমাদের লিমিট ক্রস করার সাথে সাথে এক্সট্রা টাকা যাতে খরচ না হয়, তার আগে যাতে আমাদেরকে মেল দিয়ে জানিয়ে দেওয়া হয়। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সাইন আপ করার সাথে সাথে আপনারা অবশ্যই শুরুতে এই কাজটি করে নেবেন, নাহলে কিন্তু পরবর্তীতে আসলে ঝামেলায় পড়তে পারেন। তো এখানে বলার মতো এটুকুই ছিল। সো কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন, অ্যান্ড দেন এই স্টেপের পর হচ্ছে আরেকটা ভেরিফিকেশন কোডের অপশন আসতে পারে, আমি হয়তো স্ক্রিনশটটি নিতে ভুলে গিয়েছি। সো এটা করার পর এরকম একটা পেজ আসবে, তারপর হচ্ছে এখানে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে হবে। পার্সোনাল ইউজের জন্য আমরা ইউজ করবো, এবং ওনারশিপ হচ্ছে ইন্ডিভিজুয়াল থাকবে, আমরা একা একা ইউজ করবো, কন্টিনিউ দেবো। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের প্ল্যান। আমরা হচ্ছে এখানে 3 ধরনের প্ল্যান রয়েছে: বেসিক সাপোর্ট, ডেভেলপার সাপোর্ট এবং বিজনেস সাপোর্ট। যেহেতু আমরা বর্তমানে শেখা শুরু করছি মাত্র, এবং আমরা হচ্ছে এত কিছু জানি না, সো আমরা আসলে বেসিক সাপোর্ট দিয়ে শুরু করব। আপনারা খেয়াল রাখবেন আপনারা যাতে এই বেসিক সাপোর্টটাই সিলেক্ট করেন, আদারওয়াইজ বাকি 2টা সাপোর্ট সিলেক্ট করলে কিন্তু সেগুলোর জন্য আলাদা কস্ট রয়েছে পার মান্থ, সো ওগুলো সিলেক্ট করা যাবে না। সো ফ্রি বেসিক সাপোর্ট সিলেক্ট করার পর আপনারা কন্টিনিউ করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনাদের AWS অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ইট। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর শুরুতেই যে বললাম আমাদের অ্যালার্টটি অন করে নিতে হবে, যাতে আমাদের কার্ড থেকে টাকা খরচ না হয়। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো এখানে AWS ম্যানেজমেন্ট কনসোল এই বাটনে ক্লিক করার পর আমরা যদি চাই, তাহলে এইরকম একটা পেজ ওপেন হবে, ওয়েব পেজ ওপেন হবে। এটাকে বলা হয় ম্যানেজমেন্ট কনসোল AWS-এর, অর্থাৎ এটাই হচ্ছে আপনাদের মানে মেইন পেজটা, যেটা শুরুতে থাকবে লগ ইন করার পর, এবং এখান থেকে আপনারা বেসিক কিছু আইডিয়া পাবেন। সো আপাতত এত
কথা না বলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একদম ডান দিকে উপরের কোণায় আপনার নামের এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্ট এই অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাঁদিকের সাইডবার থেকে একদম নিচের দিকে যে প্রেফারেন্স অ্যান্ড সেটিংসেস, এটার নিচে বিলিং প্রেফারেন্সেস এটাতে ক্লিক করবেন। বিলিং প্রেফারেন্সে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের অ্যালার্ট প্রেফারেন্স, AWS ফ্রি টিয়ার অ্যালার্ট। এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যালার্টটি অফ রয়েছে। এখানে ফ্রি টিয়ার অ্যালার্ট বলতে বোঝাচ্ছে যে আমরা যে ফ্রি টিয়ার অ্যাকাউন্টটি ইউজ করছি এখানে যখন আমাদের ওই মান্থলি লিমিটটা ক্রস করে যাবে এরপর কিন্তু আমাদেরকে যে অ্যালার্ট দেওয়ার কথা সেই অ্যালার্টটা কিন্তু এখন দেওয়া হবে না, কারণ এটা অফ রয়েছে। আমরা এখানে এডিটে ক্লিক করে রিসিভ AWS ফ্রি টিয়ার অ্যালার্টস এটা অন করে দেব, এবং এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস টু রিসিভ ফ্রি টিয়ার। তো আমরা এখানে আরেকটা হচ্ছে অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস দিতে পারি, বাট আমরা যদি না দিই তাহলে এই অ্যাকাউন্টটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসেই হচ্ছে মেলটা চলে যাবে। তো এটা আমরা আপডেট করে দেব। এটা এখন হচ্ছে আমরা যখনই লিমিট ক্রস করে যাব সাথে সাথে আমাদেরকে মেল দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আমরা লিমিট ক্রস করে যাচ্ছি এবং আমাদের কার্ড থেকে টাকা কাটতে পারে। সো এইটা গেল এখানে। সো এই জন্য অবশ্যই আমাদেরকে রেগুলার আমাদের ইমেল চেকের মধ্যে রাখতে হবে। অ্যান্ড আরেকটা হচ্ছে এখানে বাজেট অ্যান্ড প্ল্যানিংয়ের বাজেটসে যদি আমরা ক্লিক করি এখান থেকে ক্রিয়েট বাজেট। সো ক্রিয়েট বাজেটে ক্লিক করার পর আমরা হচ্ছে বাকি জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। আপাতত যেটা ডিফল্ট রয়েছে অর্থাৎ আমরা একটা টেমপ্লেট ইউজ করব জিরো স্পেন্ড বাজেট, অর্থাৎ আমরা যখন এখানে লেখা রয়েছে যে আমরা 0.01 এক্সিট করবো আমাদের বাজেটের, তো সাথে সাথে আমাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো এখানে চাইলে আমরা আমাদের ইমেল দিয়ে দিতে পারি। সো দেওয়ার পর ক্রিয়েট বাজেট দিলাম। সো আমাদের বাজেটটা কিন্তু এখন অন রয়েছে এবং থ্রেশহোল্ডটাও কিন্তু মিট করছে। ওকে, সো আমরা যখন AWS এর যখন আমরা লগ ইন করবো শুরুতে আসলে আমরা এটা দেখে নেব যে আমাদের এই থ্রেশহোল্ডটা ওকে রয়েছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে আসলে আমাদের আর চিন্তার কোনো কারণ নেই, আমরা সেফ আছি। সো এই দুইটা জিনিস একটু কেয়ারফুলি মাথায় রাখতে হবে আমরা যাতে কোনো লিমিট ক্রস না করি, এবং রেগুলার হচ্ছে বাজেটের অপশানটা চেক করব এবং রেগুলার আমাদের মেইল চেক রাখবো, তাহলে আমাদের আশা করি আর সমস্যা হবে না। আর এভরি সার্ভিসেস হচ্ছে যখন আমরা হচ্ছে একটা সার্ভিস নিয়ে কাজ করব সে ওই কাজ শেষ হয়ে গেলে সার্ভিসটা কীভাবে ডিলিট করে দিতে হয় যাতে যে সেটা অন না থাকে সেগুলো কীভাবে কী করতে হয় সেগুলো আমি ধীরে ধীরে শিখিয়ে দেবো। তো আপাতত এই কথাগুলো মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি আমি, এই কথাগুলো মাথায় রাখবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই ম্যানেজমেন্ট কনসোল নিয়ে একটু আলোচনা করব যে কোন জিনিসটা আসলে কী, কোথায় কী বলছে অ্যান্ড কীভাবে কি এগুলো ইউজ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা করব। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।